খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা পছন্দের লোকদের হাতেই হয়েছে। প্রিয়.com বনানীর বহুতল ভবনে আগুন লাগার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কয়েকদিন আগে আগুন লেগেছে, বহু লোক হতাহত হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমরা জানি চৈত্র বৈশাখ মাসে আগুন লাগার প্রবণতা আমাদের দেশে বেশি থাকে। যাই হোক, যখনই আগুন লাগছে আমরা ব্যবস্থা নিচ্ছি। 5 এপ্রিল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটা কথা আমি বলবো, আমাদের কিছু লোক খামাখা উত্তেজিত হয়ে একটা গাড়ি পর্যন্ত ভেঙে দিচ্ছে। দেরি হচ্ছে কেন সেই জন্য ফায়ার সার্ভিসের লোককে মারছে। সেটা না করে এক বালতি পানি এনে নেভানোর চেষ্টা করত, তাহলে ভালো কাজ করত। আগুন লাগলেই দেখি অনেকে সেলফি তোলে, দেখতে যায়। সেলফি তোলার কি আনন্দ বুঝি না। তা না করে সবাই এক বালতি করে পানি আনুক, আগুন নেভানোর চেষ্টা করুক। এই মানসিকতার পরিবর্তন করতে হবে। শেখ হাসিনা বলেন, 2013-14 সালে আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা হয়। যেভাবে তারা নির্যাতন করেছে, বিদ্যালয়, সরকারি অফিস, বাস ট্রাক পুড়িয়ে দিয়েছে, মানুষ পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। এই হলো বিএনপির অপকর্ম। এসব অপকর্মে যারা জড়িত ছিল, বিশেষ করে অগ্নি সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে তো মামলা হবেই। খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা, সেটা তার পছন্দের লোকদের হাতেই হয়েছে। শেখ হাসিনা বলেন, একটা কথা বলবো, দেশ এখন দ্রুত উন্নতি করছে। আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছি। কিন্তু একটি গোষ্ঠী বাংলাদেশের উন্নয়ন চায়নি। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা আগেও চক্রান্ত করেছে। বিএনপি আমলে আওয়ামী লীগের ওপর নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের নামে হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল। 2001 সালে এমন একটা অবস্থা ছিল, আমরা আওয়ামী লীগ অফিসে পর্যন্ত যেতে পারতাম না। 2008 সালে নির্বাচন হলো, মানুষ আওয়ামী লীগকে ভোট দিল। তারপর আমরা সরকার গঠন করলে অবস্থার পরিবর্তন আসে। জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন কৌশলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা যে ব্যাপক দুর্নীতি করে, তারা যে অগাধ সম্পদের মালিক, সেটা এখনো বোঝা যায়। নির্বাচনের সময় আমরা তাদের দুর্নীতির চিত্র দেখেছি। এক একটা সিটের পেছনে যে টাকা, তাদের যে নমিনেশন বাণিজ্য, যাদের নমিনেশন দিলে জিততো, তাদের না দিয়ে যারা মোটা অঙ্কের টাকা দিয়েছে, তাদেরই নমিনেশন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচনে তাদের ন্যূনতম আগ্রহ দেখা যায়নি। 2018 সালের নির্বাচন, তাতে 80% ভোট পড়েছে, তারা জিততে পারেনি। ওদিকে লন্ডন থেকে ওহী নাজিল হয়। তারা জানে যে জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারেনি, যে কারণে নির্বাচনের নামে বাণিজ্য করা তারা মুখ্য মনে করেছিল। সেটাই তারা করে গেছে। জনগণের সমর্থন নিয়ে আমরা আবার সরকার গঠন করেছি। আয় বৈষম্য কমিয়ে এনে উন্নয়নের ছোঁয়া সর্বস্তরে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য ছিল, সেটা আমরা করে যাচ্ছি। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।